এই নির্বোধ আমার সময় নষ্ট করছে। ও এটা জানে না যে ভগবান কংসকে দর্শন করার জন্য সারা পৃথিবী অপেক্ষা করে থাকে, কিন্তু ভগবান কংস কারোর জন্য প্রতীক্ষা করে না। ওঠো, চোখ খোলো। এর পরিণাম তোমাকে ভোগ করতে হবে বৃদ্ধ। কি হলো? নিজেকে শক্তিহীন বলে মনে হচ্ছে? তুমি তো ভগবান, আর ভগবান হলেন সর্বশক্তিমান। তাহলে তুমি একটা বৃদ্ধের সঙ্গে শক্তিতে পেরে উঠছো না কেন? কারণ তুমি ভগবান নও, তুমি একজন তুচ্ছ মানুষ, দুর্বল, অসহায়। নাও, আমি বরং তোমার হাত ছেড়ে দিলাম। এবার দেখবে তুমি ভগবান কংসের শক্তি। সেই মুদ্রা, সেই স্বরূপ। তাহলে কি? দাদা, আজকে একজন খুব কম কথা বলছে। কে? দাদা, এই ঝগড়ুটে কি ব্যাপার? কিছু বলছো না যে? ভাবছি। কি ভাবছো? মায়ের কথা। আমার মা বলে একসাথে প্রার্থনা করলে, একসাথে খাবার খেলে একতা আর ভালোবাসা বাড়ে। তাহলে এখন এই কঠিন সময়ে আমাদের সকলের একসাথে থাকাটা প্রয়োজন। গোয়ালা, তোমার বিচার খুব ভালো, তাই না দাদা? হ্যাঁ, চলো কানাইয়ের এই সুবিচারের কথা আমরা সবাইকে বলবো। হ্যাঁ হ্যাঁ, এই সুবিচারের কথা গ্রামের সবাইকে বলা উচিত। চলো। দাঁড়াও। কি হলো? কেন দাঁড় করালে? দাঁড় করিয়েছি এই জন্য যে আমি জানতে চাই যে কানাই কোন অধিকারে সবকিছুর সিদ্ধান্ত নেয়। আরে ও আমাদের ছোট প্রধান, নন্দরাজের পুত্র। তাতে কি? ও তো ভগবান নয়। ভগবান নয়, কিন্তু ভগবানের দেওয়া বুদ্ধি আছে, সাহস আছে, সংস্কার আছে। তাতে কি এসব থাকলে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাওয়া যায়? হ্যাঁ, না না, সিদ্ধান্ত নিতে পারে গুরুজনেরা। তাহলে কি সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাকে দেওয়া হবে মহারাজ মানিক? দামোদর কাকা, উনি ঠিক কথা বলেছেন। সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই, কিন্তু হ্যাঁ, হিসেব রাখার অধিকার অবশ্যই আছে। কিন্তু গোয়ালা, যোগ্যতা বয়স দ্বারা নির্ধারিত হয় না। এমন কোনো কথা নেই যে বয়সে বড় সেই যোগ্য। দামোদর কাকা, উনি কানাইয়ের বিরোধিতা করছেন তার কারণ কানাইয়ের যোগ্যতা সম্পর্কে উনি পরিচিতই নন। পরিচিত হবে কি করে বলরাম? এত বছর ধরে তো গ্রামের বাইরে ছিল। তাতে কি? কি হয়েছে? মানুষ চেনার অভিজ্ঞতা কি আমার হারিয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে অন্ধ হয়ে রয়েছে তোমরা সবাই, অন্ধ, চোখ থাকতেও অন্ধ, তাই কিছু দেখতেও পাচ্ছ না। একটা বালকের কথায় তোমরা বিশ্বাস করছো? কে ও? কি ব্রহ্মদেব নাকি? যা বললো সেটা সত্যি হয়ে গেল? গোকুলবাসীরা, একটা কথা মন দিয়ে শোনো। আজ অব্দি তোমরা যত সংকটে পড়েছো সব তোমাদের এই কানাইয়ের জন্যই পড়েছো। আর শোনো গ্রামবাসীরা, নন্দ আর তার পরিবার যদি মহারাজ কংসের বিরোধিতা না করত, তাহলে আমাদের গোকুলের এই দুরবস্থা হতো না। আর আমারও তাহলে গ্রাম ছেড়ে বাইরে যাওয়ার দরকার পড়তো না। যুদ্ধ, তাও তার সঙ্গে যাকে হারানো এক কথায় সম্পূর্ণ অসম্ভব, তার উপর এই যে তোমাদের বুদ্ধিমান সেনাপতি।
নন্দরাজ, নন্দরাজ, এ আপনি কি করছেন? যশোদা এই একই প্রশ্ন কতবার করবে? যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু কেন? গোকুলবাসীদের মঙ্গলের জন্য। নন্দরাজ, কি হয়েছে কি আপনার? কেন গোকুল ছাড়ার কথা বলছেন? এর পূর্বেও তো গোকুলে কত সংকট এসেছে, কিন্তু আপনি কখনো গোকুল ছাড়ার কথা বলেননি। তাহলে আজ কি হলো নন্দরাজ? কেন আপনি গোকুলে থেকে সংকটের সম্মুখীন হতে চাইছেন না? আপনি কি আর সক্ষম নন, নাকি ভয় ঘিরে ধরেছে আপনাকে? যশোদা, আমি অক্ষমও নই, ভীতুও নই। তাহলে কেন যাওয়ার কথা বলছেন? কেন সংঘর্ষ করতে চান না? নাকি এতটাই স্বার্থপর হয়ে গেছেন যে নিজের সুখ আর শান্তিপূর্ণ জীবন কাটানোর জন্য গোকুলবাসীদের ছেড়ে চলে যেতে চান? নন্দরাজ, আপনি ভালো করে জানেন আপনাকে ছাড়া এই গোকুলবাসীদের কোনো অস্তিত্বই নেই। আপনি ওদের ছেড়ে দিলে ওরা নির্জীব হয়ে যাবে। যশোদা, এই সিদ্ধান্ত আমি এই জন্যই নিয়েছি যে আমাদের কারণে গোকুলবাসীদের উপর কংস যে অত্যাচার করছে তা যেন বন্ধ হয়। এই কথা সত্য নয় যে এই ভূমি ছেড়ে চলে যেতে আমারও মন চাইছে। আমি অত্যন্ত ব্যথিত। নন্দরাজ, যদি এতই কষ্ট হয় কেন যেতে চাইছেন? ত্যাগ করুন এই ভাবনা। ত্যাগ করতে পারবো না যশোদা, ত্যাগ করতে পারবো না। আমার অবস্থা সেই মায়ের মতো যে 9 মাস অবধি একটি শিশুকে তার গর্ভে ধারণ করে, কিন্তু সেই শিশুর প্রাণের জন্যই সেই শিশুটিকে নারীচ্যুত করতে সে বাধ্য হয়। ঠিক সেই কারণেই গোকুলবাসীদের শান্তিপূর্ণ জীবনের জন্য আমি আমার সিদ্ধান্তে অনড় থাকব। ঠিক আছে, যদি এটাই কারণ হয় গোকুল ছেড়ে যাওয়ার, তাহলে আপনি আসুন আমার সাথে। আমি স্বয়ং গোকুলবাসীদেরকে এই প্রশ্ন করব। যদি গোকুলের একজন ব্যক্তিও এটা বলেন যে তারা আমার কানাইকে সংকটের কারণ ভাবেন, তাহলে আমি আর কোনো প্রশ্ন করব না। চুপচাপ আপনার সাথে এখান থেকে চলে যাব। আসুন নন্দরাজ। গোকুলবাসীরা, তোমাদের মাথায় কি কোনো বুদ্ধিই নেই? কি হয়েছে কি? একটা বালকের কথায় তোমরা চলছো? তোমরা কি সত্যিটা বুঝতে পারছো না? নন্দের ক্ষেত্রে না হয় বুঝলাম, সে গ্রাম প্রধান, তাকে তোমরা সম্মান করো, কিন্তু এই বালক, হ্যাঁ, যে বালক এখনো নিজে হাতে ভালো করে খেতে পর্যন্ত পারে না, তাকে তোমরা মাথায় তুলে নাচছো। থামুন, আর একটাও কথা বলবেন না আমার গোয়ালার ব্যাপারে। ও বয়সে অনেক ছোট হতে পারে, কিন্তু বড়দের থেকেও ওর সাহস বেশি আছে। গোপিনী, শান্ত হও, শান্ত। গোয়ালা, তুমি আমাকে চুপ করিও না। উনি তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, কখনো নন্দ কাকার ব্যাপারে, কখনো তোমার বিষয়ে। উনি নিজেকে কি মনে করেন? আমার গোয়ালা কি কি করেছে সেসব শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। জিজ্ঞেস করো ও কি কি করেছে। হ্যাঁ, তাহলে আমাকেও একটু বলো কি কি করেছে তোমার গোয়ালা। সমস্ত গোকুলবাসীকে রক্ষা করে আমার গোয়ালা। ও ছোট হওয়া সত্ত্বেও ওর মধ্যে করুণা, দয়া আছে, যা এত বড় হওয়া সত্ত্বেও আপনার মধ্যে নেই। আপনি তো নিজের অন্ধ মাকে ত্যাগ করে চলে গিয়েছিলেন, তখন ওই খেয়াল রেখেছিল আপনার মায়ের, নিজের গৃহে নিয়ে গিয়ে রেখেছিল, বুঝলেন? অসুস্থদের সেবা শুশ্রূষা করা, গুরুজনদের দেখাশোনা করা, এ তো খুব সাধারণ কাজ, যে কেউ করতে পারে। কোনো সাহসিকতার কথা বলো যেটা ও করেছে। ওর সাহসিকতার উদাহরণ একটা দুটো নেই। আমি কিচ্ছু করিনি মানিক। ও আমার সখী তো, তাই আমার প্রশংসা করছে। যা কিছু হয়েছে ভগবান বিষ্ণুর দয়ায় হয়েছে। ছলনাকারী এখানেও। এ তুমি কি বলছো গোয়ালা? সত্যিই তো বলছি গোপিনী, যা কিছু হয় ভগবান বিষ্ণুর কৃপাতেই হয়। উনি ছাড়া আর কেই বা করতে পারেন? গোয়ালা, তুমি নিজেকে মহৎ করার জন্য আমাকে মিথ্যেবাদী সাজাচ্ছ। যাও, আজ থেকে আমি তোমার সাথে কথা বলবো না। আরে গোপিনী, দাঁড়াও। আচ্ছা গোকুলবাসীরা, তোমাদের কি মনে হয় আমি এখানে পাগলের প্রলাপ বকতে এসেছি? না, আমার সব কথাই গুরুত্বপূর্ণ, সত্য, আর সেটা আমি প্রমাণও করতে পারি। আচ্ছা, একটা প্রশ্ন করি, উত্তর দাও। মহারাজ কংস কতবার গোকুল আক্রমণ করেছেন? গুনে তো দেখিনি, তবে বহুবার। আর তোমাদের গ্রাম প্রধান নন্দ তোমাদের এই আক্রমণ থেকে কতবার রক্ষা করেছে?
আরে কি হলো তোমাদের? একজন আর একজনের মুখের দিকে তাকাচ্ছ কেন? একটা প্রশ্ন করেছি, উত্তর দাও। সেভাবে দেখতে গেলে একবারও নয়। কাকা, আপনারা ওই মানিকের কথা শুনে আমার কাকার ওপর অপবাদ দিচ্ছেন। এটা উচিত নয়। নন্দরাজের বিষয়ে এইসব কথা বলে তোমরা অপরাধ করছো। গোকুলবাসীরা সত্য সর্বদা তিক্ত হয়। তুমি যা বলছো তা সত্য নয় মানিক। সংকটের সময় আমাদের পরিবারের সবাই নিজেদের প্রাণের কথা চিন্তা না করে গোকুলবাসীদের রক্ষা করেছিল। ছেড়ে দাও না দাদা, ছাড়ো না, শান্ত হও দাদা। কি করে শান্ত হব কানাই? এরা তোর ওপর আর কাকার ওপর মিথ্যে অপবাদ দিচ্ছে, আর তুই আমাকে শান্ত থাকতে বলছিস? তুই আমাদের মাঝখানে আসিস না কানাই, আমি আজ এদেরকে ছাড়বো না। নন্দরাজ, আটকান বলরামকে। এইভাবে ঝগড়াঝাটি করলে সমস্যা আরো বেড়ে যাবে। না, বাড়বে না, আমি বাড়তে দেব না। বলরাম, থামো, শান্ত হও। ওর কর্মফল অবশ্যই ভোগ করবে। মানিক, জীবনের চলার পথে সত্য আর মিথ্যের পথ তোমাকেই বেছে নিতে হবে। তুমি যে পথ নিজের জন্য বেছে নেবে, সেটাই তোমার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে। কি হলো আমার? আমি তো কিছু বুঝতেই পারছি না, উদ্ভ্রান্ত লাগছে। প্রদীপ কখনো নিজের গুরুত্ব বোঝে না, কিন্তু যে প্রদীপ জ্বালায় সে বোঝে। তুমি আজ প্রথম দিনেই অভিনয়ের মাধ্যমে ওদের মনের মধ্যে যে আগুন জ্বালিয়েছো, সেই আগুনের শিখা আমি দেখতে পাচ্ছি। আজ শিশুদের মধ্যে ঝগড়া হয়েছে, কাল বড়দের মধ্যে ঝগড়া হবে, আর ধীরে ধীরে এই ঝগড়া মহামারীর মতো পুরো গোকুলে ছড়িয়ে যাবে। আমি আমার লক্ষ্য পূরণ হতে দেখছি। অভিনন্দন মানিক। নন্দরাজ, আপনি কিছু বললেন না কেন? বললে আরো কথা বাড়তো, আর আমি চাই না আমার কারণে কোনো বিবাদ হোক। আজ মানিক বলেছে, কাল বড় কেউ বলবে। আজ বালকদের মধ্যে বিবাদ হয়েছে, কাল বড়দের মধ্যে বিবাদ হতে পারে। নন্দরাজ, আপনি সম্ভাবনার কথা বলছেন, আর সম্ভাবনা সবসময় সত্যি নাও হতে পারে। মিথ্যেও নাও হতে পারে। এখান থেকে চলে গেলেই গোকুলবাসীদের মঙ্গল। নন্দ যতই চেষ্টা করুক না কেন, এখন এই গোকুলে অশান্তির সাম্রাজ্য স্থাপনে কেউ বাধা দিতে পারবে না। কেশনি আমি। এখন আমি শত্রুতার বীজ বপন করলাম, এই বীজ বৃক্ষে পরিণত হবে। তখন এরা চাইলেও এক হতে পারবে না, আর না এরা একজোট হয়ে কোনো সংকটের মুখোমুখি হতে পারবে। হাতের এই আঙুলের মতো আলাদা আলাদা হয়ে যাবে। এরা সামান্য কোনো সমস্যারও সমাধান করতে পারবে না, আর তখন আমি আনবো এদের উপর আমার দ্বিতীয় আঘাত। আজ রাতেই আমরা এখান থেকে চলে যাব যশোদা। আজ রাতেই? হ্যাঁ, আজ রাতেই। নিজে প্রস্তুতি নাও, কানাইকেও তৈরি করো। কল্পনারও অতীত। ভগবান কংসের দৃষ্টিও চিনতে পারলো না আপনাকে। ভগবান কংসের প্রণাম নেবেন দৈত্যগুরু শুক্রাচার্য। যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো তার তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে কেন এসেছো? প্রতিশোধের সংগ্রামে আপনাকে সহায়তা করতে। প্রতিশোধ, সংগ্রাম, সহায়তা? কেমন সহায়তা? আমি জানি যে ওই বিষ্ণু আপনার শত্রু, ছলনা করেছেও আপনার সঙ্গে। আপনার মতো জ্ঞানী গুণীকে দেবতাদের গুরু না বানিয়ে বৃহস্পতিকে দেবতাদের গুরু নিযুক্ত করলো।
আপনার যোগ্যতা নিয়ে উপহাস করেছে ও। সংসারের সম্মুখে আপনাকে লঘুতম দেখানোর প্রয়াস করেছে ও। এইরকম শত্রুর জীবিত থাকাটা তো উচিত নয়, তাই না দৈত্যগুরু শুক্রাচার্য? কিন্তু বিষ্ণুর সঙ্গে আমার শত্রুতার কারণ গুরুপদ নিয়ে কখনোই ছিল না কংস। তাহলে এর বাইরে আর কি কারণ থাকতে পারে? ব্যক্তিগত। দৈত্যগুরু শুক্রাচার্যের ব্যক্তিগত কারণ? হ্যাঁ, কারণ আমি হলাম শুক্রাচার্য, এই সৃষ্টির একমাত্র এমন ঋষি যিনি মহাদেবের কাছ থেকে মৃতকে জীবন দান করার বর লাভ করেছে। আমি যুগ যুগ ধরে মহাদেবের তপস্যা করেছি, তারপরে আমি সেই বর লাভ করেছি যা আর কেউ কোনোদিন পাবে না, না ভূত না ভবিষ্যৎ। এই বর লাভ করার পর আমি একটি অসুরকেও দেবতাদের হাতে নিধন হতে দিইনি। কিন্তু সম্পূর্ণ সৃষ্টিকে যিনি বাঁচাতে সক্ষম সেই শুক্রাচার্য তাকেই বাঁচাতে পারেনি। যার প্রতি আমার অগাধ ভালোবাসা ছিল, যাকে আমি সর্বাধিক সম্মান করতাম, যাকে ব্যতীত এই শুক্রাচার্য নিজের জীবন কল্পনাও করতে পারত না, আমি তাকেই বাঁচাতে পারিনি কংস। কে ছিলেন তিনি? উনি ছিলেন আমার মা। আমার মা। মা, কানাই। বাবা যা বললো সেটা সত্যি? আমরা সত্যি গোকুল ছেড়ে চলে যাচ্ছি? হ্যাঁ কানাই। কিন্তু আমরা কেন যাচ্ছি মা? কারণ তোর বাবার এটাই মনে হয় যে আমরা এখানে থাকলে কংস বারবার গোকুলে আক্রমণ করবে আর গোকুলবাসীদের জীবন সংকটে ফেলবে। যদি এটাই কারণ হয় এখান থেকে যাওয়ার, তাহলে শুধু আমরাই কেন, সম্পূর্ণ গোকুলবাসীরই তো যাওয়া উচিত আমাদের সাথে। সবাই সাথেও থাকবো আর সুরক্ষিত। আমার কানাই, কত ভাবিস তুই সবার ব্যাপারে, কিন্তু কানাই এটা সম্ভব নয়। কারণ কারোর পক্ষেই নিজের মাতৃভূমি ছেড়ে জীবিত থাকা খুব কঠিন। মা, যদি কঠিন হয় তাহলে আমরা কেন ছেড়ে যাচ্ছি আমাদের মাতৃভূমিকে? আমার সবার কথা খুব মনে পড়বে মা, কারণ ওদেরও আমার উপর ততটাই অধিকার আছে যতটা তোমার আর বাবার আছে। আমি বুঝতে পারছি, কিন্তু এখন থেকে যাওয়া কঠিন। আমি থাকার জন্য বলছি না মা, আমি সবাইকে সাথে নিয়ে যাওয়ার জন্য বলছি। আমি চাই না যে আমি একা যাই। দেখ কানাই, সবাই সাথে যাবে কি না সেটা আমি জানি না, কিন্তু আমরা অবশ্যই যাচ্ছি। কারণ তোর বাবার সিদ্ধান্ত অটল। সেটা তুই বুঝে নে কানাই, আর নিজেকে মানসিকভাবে প্রস্তুত কর। হ্যাঁ মা, গোকুল ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে। বৃন্দাবন আমাদের জন্য অপেক্ষা করছে। আজকের পর থেকে আমি ওই গোয়ালার কোনো সাহায্য করব না, কখনো না, কখনো না, কখনো না। সংকটে পড়ে যখন সাহায্যের জন্য চিৎকার করবে তখনও করব না। রাধা, কি নিয়ে আবার ঝগড়া হলো তোমাদের? আমি বোকা, সব সময় আমি ওর পক্ষ নিয়ে কথা বলি। ওই মানিক ওর সম্পর্কে বাজে কথা বলছিল, আমি ওর হয়ে কথা বলছিলাম। উল্টে মানিককে কিছু না বলে আমাকে চুপ করিয়ে দিল, যেন আমি যা বলছিলাম সব মিথ্যে কথা বলছিলাম। রাধা মা, কানাই তোমাকে বিনা কারণে কিছুই বলেনি হয়তো। তুমি ওর পক্ষ নিও না বাবা। মা, বাবাকে বারণ করো। তুমি মাঝে কথা বলো না। ওদের ঝগড়া হয়েছে, তাই ওদেরই রাগ করতে দাও আর ওদেরকেই মানাতে দাও। এখন ও যদি আমার রাগ ভাঙাতে আসে, তাও আমি
আমি কথা বলবো না। গোপিনী, গোপিনী, ও গোপিনী, গোপিনী শোনো না। বাবা বলে দাও ওকে, ও যেন এখান থেকে চলে যায়। না আমি ওর সাথে কথা বলতে চাই, না আমি ওর মুখ দেখতে চাই। রাধা, গোপিনী, আরে ওখান থেকে রেগে চলে এলে কেন বলবে তো? কানাই। আরে গোপিনী, তুমি এখন ওর কাছে যেও না। দেখো না, ও রেগে আছে আর তোমার উপর অভিমানও করেছে। ও তোমার সাথে কথা বলবে না। তুমি চিন্তা করো না, ও কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যাবে। এই রাধাও না। যদি এখন আমি ওর রাগ ভাঙাতে না যাই, তাহলে এরপর না আর কখনো দেখা হবে, না আর কোনো কথা হবে। আমরা এত দূরে চলে যাব যে ইচ্ছে হলেও আর কাছে আসতে পারবো না। রেগে থেকো না গোপিনী, রেগে থেকো না। আমার চিন্তা, আমার পরিকল্পনাকে বোঝার চেষ্টা করো। তুমি না বুঝলে আর কে বুঝবে?